হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি টপ 500 ভোকাবুলারিজ উইথ সম্পদ ভাইয়ের আরো একটি এপিসোডে। তো চলো, আজকে আমাদের কি কি ভোকাবুলারি আছে সেগুলো দেখে নেওয়া যাক। আমাদের আমরা কিন্তু বি দিয়ে ভোকাবুলারি গুলো শুরু করেছিলাম এবং অলরেডি আমাদের 8টা সেশন হয়ে গিয়েছে। আজকে আমাদের 9th সেশন। তো 9th সেশনে আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে বেনিডিকশন। বেনিডিকশন। বেনেডিকশন। এখন বেনেডিকশন শব্দটার অর্থ তোমরা অনেকেই জানো, ঠিক আছে। বাট আমি একটু অন্যভাবে তোমাদের একটু মনে রাখাতে চাচ্ছি, যারা হচ্ছে জানো না বা যাদের হচ্ছে ভুল হয়। তো একটা পোপ ছিল। পোপ মানে কি? পাদ, ঠিক আছে। পোপ বেনেডিক্ট। পোপ বেনেডিক্ট, সেখান থেকে মূলত বেনেডিকশনের এই কনসেপ্টটা আসছে। তো পোপ বেনেডিক্ট। এখন ভাইয়া পোপ বেনেডিক্ট কি করছে? পোপ বেনেডিক্ট মানুষকে কি, পোপ যারা বা ধর্ম যাজক তারা মানুষকে কি করে? তারা মানুষকে আশীর্বাদ করে না? হ্যাঁ, আশীর্বাদ করে। আশীর্বাদের ইংলিশ কি? ব্লেসিং। তাহলে ভাইয়া বেনিডিকশন, বেনিডিকশনের সিনোনিম কি হবে? এটা হবে হচ্ছে ব্লেসিং। আরো যদি আমরা একটু গভীরে যাই, বেনিডিকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দুটো সিনোনিম আমাদের শিখে নিতে হবে। তো প্রথমে আমাদের বেনিডিকশনের ক্ষেত্রে প্রথম যে সিনোনিমটা সেটা হচ্ছে ব্লেসিং, ঠিক আছে। আর তারপরে যে আমাদের সিনোনিমটা সেটা হচ্ছে বুন। এটা ছোটবেলায় বুনটা অনেক পড়ছো, ঠিক আছে। বুনটা অনেক তোমরা পড়ছো রচনাতে, ঠিক আছে। তো বা বুনটা যদি না মনে রাখতে পারো তাহলে এটা মনে রাখবা, বোন। বোন কি? বোন আমাদের জন্য কি ব্লেসিং না? আর ব্লেসিং মানে কি? ব্লেসিং মানেই তো কি? বেনেডিকশন। বেনেডিকশন। আশা করছি এই ভোকাবুলারিটা নিয়ে তোমাদের হচ্ছে আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো চলো আমাদের নেক্সট যে ভোকাবুলারি আছে সেটাতে চলে যাই। তো আমাদের নেক্সট ভোকাবুলারিটা হচ্ছে ব্ল্যান্ডেশমেন্ট। ব্ল্যান্ডেশমেন্ট। ডিসমেন্ট। এখন ভাই ব্ল্যান্ডেশমেন্ট মানে কি, তাই না? আচ্ছা, সরি। ওকে, তো আমাদের ব্ল্যান্ডেশমেন্ট মানেটা জানতে হবে। আচ্ছা, তার আগে প্রবলেম হচ্ছে, তো ব্ল্যান্ডেশমেন্ট জিনিসটা কি? আচ্ছা, ব্ল্যান্ডেশমেন্টের মধ্যে কি একটা ডিশ আছে না? ব্ল্যান্ডিশের মধ্যে কি একটা ডিশ আছে না? ডিশ আছে। ব্ল্যান্ডেশমেন্টের মধ্যে একটা ডিশ আছে। এখন এখানে বানানটা খেয়াল রাখবে, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে যখন যাও তখন কি, নতুন ডিশ নেওয়ার জন্য, নতুন ডিশ নেওয়ার জন্য ওয়েটাররা কি করে? তোষামোদ করে না? যে ভাই আমাদের এটা ভালো, এটা নেন, এই করেন ওই করেন। তো প্লেসমেন্ট মানেটা হচ্ছে তোমার এরকম তোষামোদ করেন। তাহলে তোষামোদ করা এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি বলো তো? ইংলিশে কিন্তু আমরা এটাকে বলতে পারি ফ্ল্যাটারি। শব্দটার সাথে কিন্তু তোমরা এখন অনেকেই পরিচিত, ফ্ল্যাটারি। ফ্ল্যাটারিং যেটাকে বলে। আরেকটা হচ্ছে ইনগ্রেডিয়েশন। বানানটা কি? ইংরি সরি, ইনগ্রেডিয়েশন। ইনগ্রেডিয়েশন বানানটা একটু দেখে নিবা, ঠিক আছে। ফ্ল্যাটারি আর একটা হচ্ছে ইনগ্রেডিয়েশন। ওকে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে ব্লেন্ডিশন। তারপরে আজকের দিনে আমাদের থার্ড যে ভোকাবুলারি, আসলে থার্ড ভোকাবুলারিটা দেখি। তো আমাদের থার্ড ভোকাবুলারিটা হচ্ছে ব্রিটল। 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 আচ্ছা, ব্রিটল। ব্রিটেল শুনলে লিটল লিটল লাগে না? লিটেলের মধ্যে মনে হয় না লিটল লিটল আছে? তো কোনো কিছুকে লিটেল, যে জিনিসটা লিটেল বা সহজেই লিটেল হয়ে যায়, সহজে লিটেল হয়ে যায় মানে কি? সহজেই ভেঙে যায়। আর সহজে যেটা ভেঙে যায় তাকে আমরা কি বলি? ভঙ্গুর। তাহলে যে জিনিসটা ভঙ্গুর বা সহজেই ভেঙে যায় সেটার মানে কি? সেটার মানে হচ্ছে ব্রিলিটল। তো এটা ভঙ্গুর, তাহলে মানে কি? সহজেই ব্রেক করা যায়। তাহলে আমরা কি বলতে পারি? ব্রেকেবল। আরেকটা কিন্তু আমরা বলতে পারি, এই ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট এবং তোমাদের এই ভোকাবুলারিটা অবশ্যই জানা উচিত এবং আশা করছি তোমরা জানো। সেটা হচ্ছে ফ্রেজাইল। সেটা কি? সেটা হচ্ছে ফ্রেজাইল, ঠিক আছে। তাহলে আমরা যদি ব্রিটেল, ব্রিটেলকে যদি বলি তাহলে কি? ব্রেকেবল। আর একটা হচ্ছে ফ্রেজাইল। ওকে, আচ্ছা। তো চলো এখন আমরা আমাদের আজকের দিনের ফোর্থ যে ভোকাবুলারিটা আছে
ফোর্থ ভোকাবুলারিটা দেখি, সেটা হচ্ছে পেইনফুল। হ্যাঁ, পেইনফুল জিনিসটা আমি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াই তখন ফার্স্টের দিকেই পড়াই, বাট ওয়ার্ডটা যেহেতু আসছে, সো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আশা করি দেখাতে পারবো পরীক্ষার আগেই, তাও হচ্ছে এখন একটু বলে রাখি। পেইনফুলের সাথে সবসময় টু বসে। এখন পেইনফুল মানে কি? পেইনফুল মানে হচ্ছে হার্মফুল। হার্মফুল এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। তারপরে আমরা আরেকটা বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি ইনজুরিয়াস। ঠিক আছে, ইনজুরিয়াস, এটার সাথেও কি বসে? টু বসে। ঠিক আছে। আরেকটা বিসিএস এ সম্ভবত 12তম বিসিএস এ আসা একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে পার্নিশাস। পার্নিশাস, পার্নিশাস এর সাথেও আমরা টু বলতে পারি। এইগুলোর মিনিং কিন্তু সেম, পেইনফুল, হার্মফুল, ইনজুরিয়াস, পার্নিশাস, টু, এটা আমরা বলতে পারি। এছাড়াও কিন্তু আমরা পেইনফুল এর আরেকটা মিনিং আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডেডলি। সেটা হচ্ছে ডেডলি। তাহলে তাহলে ডেডলি, তাহলে এগুলা ছিল আমাদের পেইনফুল, যে পেইনফুল এর কি সিনোনিম। আশা করছি তোমরা পারবা। তো আজকের দিনের আমাদের লাস্ট যে ভোকাবুলারিটা আছে, তো চলো লাস্ট ভোকাবুলারিটা আমরা একটু দেখে নিই। লাস্ট ভোকাবুলারিটা হচ্ছে বোমব্যাস্টিক। বোমব্যাস্টিক, বোমব্যাস্টিক কিন্তু সবাই আইডিয়া করতে পারছো যে বোমব্যাস্টিক জিনিসটা কি। ঠিক আছে। তো বোমব্যাস্টিক মানে কি? কোনো কোনো জায়গায় ধরো বোম ফুটছে, বা আনন্দ যে মানুষ বাজি ফোটায় ওই জিনিসটাই হয়েছে, তাহলে কি হয়? অনেক শব্দ হয় না? তো আমরা বলতে পারি না উচ্চ শব্দময়? কিংবা যেহেতু অনেক শব্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, তাহলে কি আমরা কি বলতে পারি? আড়ম্বর পূর্ণ বলতে পারি না? আড়ম্বর পূর্ণ। আচ্ছা, তো এগুলা যদি বলতে পারি, এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে সিনোনিমে বলতে পারি? তো প্রথম যে সিনোনিমটা আমরা বলতে পারি হচ্ছে পম্পাস। পম্পাস, বাচ্চারা কি অনেক পম পম সাউন্ড করে না? এভাবে মনে রাখতে পারো, পম্পাস মানে কি? বোম্বাস্টিক অথবা উচ্চ শব্দপূর্ণ। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিটেন্টিয়াস। প্রিটেন্টিয়াস। আরেকটা আমাদের হতে পারে, সেটা হচ্ছে ভার্বোস। ভার্বোস। ঠিক আছে, মানে অত্যধিক আড়ম্বরপূর্ণ, যেটাকে বলা হয় হচ্ছে ভার্বোস। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের হচ্ছে 9 নাম্বার সেশন। তো তোমরা আগের সেশন গুলোও আশা করছি দেখছো, এবং তোমাদের এই সিরিজটা থেকে অনেক উপকার হচ্ছে, এবং তোমরা রেগুলার ক্লাস করো। আশা করছি ভোকাবুলারি সবগুলোই আমরা এভাবে খুব সিস্টেমেটিক ওয়েতে শেষ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।